হ্যালো ট্রেডার্স, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা খুব ভালো। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। সো সবাইকে ওয়েলকাম করছি আমাদের আরও একটি লার্নিং ভিডিওতে। আমি রুমান আহমেদ ফ্রম এফএক্স কিং, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমি একদম সিম্পলি আমি কিভাবে সুইং ট্রেডিং করি সেটা একদম সিম্পলি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। আমি আজকে কোনো ডায়াগ্রামে যাব না, আমি আজকে কোনো এক্সট্রা কথা বলবো না, আমি জাস্ট আজকে আমি কিভাবে সুইং ট্রেড প্ল্যানটা করি জাস্ট এইটাই আমি আপনাদের কাছকে শেখাবো বা আপনাদের কাছকে একটু বোঝানোর চেষ্টা করব। একদম সিম্পলি, একদম সিম্পল ওয়ার্ডে, আমি বেশি একদম ডিসকাশনে যাব না, একদম সিম্পলভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। সো এখন যদি আসলে আমরা স্ক্রিনে চলে আসি, স্ক্রিনে চলে আসার পরে আমরা যেটা দেখতে পারতেছি, আমরা একটা চার্ট দেখতে পারতেছি গোল্ডের। সো এই গোল্ডের এই চার্টটা থেকে আমরা একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? চার্ট যেভাবে আমাদেরকে বলবে আমরা সেভাবে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। ওকে ফাইন। সো ফার্স্টে আমরা যেটা করতেছি, আমরা জাস্ট চার্টটা দেখলাম যে চার্টটার ওভারঅল সিনারিওটা কি। ওভারঅল সিনারিওটা দেখে আমরা যেটা বুঝতে পারতেছি যে চার্টটা এখন ডাউন ট্রেন্ডে আছে। কিভাবে ডাউন ট্রেন্ডে আছে? আমরা যেটা দেখতে পারতেছি, এখানে আপ ট্রেন্ডে যাচ্ছিল, দেন এখানে 4 আওয়ারে ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। এখানে ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, রাইট? সো এখানে ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, অ্যান্ড দেন এইখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, রাইট? অ্যান্ড দেন এইখানে আমাদের দেখতে পারতেছি ক্লিয়ারলি এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। সো এখন যেহেতু আমরা দেখতে পারতেছি মার্কেটের ট্রেন্ডটা ডাউনে, সো আমরা সেলিং একটা সেট আপ খোঁজার চেষ্টা করবো এবং একটা সেল ট্রেড করার চেষ্টা করবো। ওকে ফাইন। সো এভরিথিং ক্লিয়ার যে আমরা দেখতে পারতেছি মার্কেটটা ডাউনে আছে। ওকে ফাইন। নাও আমি যেটা করব, আমি এইগুলো আমার আর লাগতেছে না, বিগত স্ট্রাকচার আমার লাগতেছে না। আমার এখন যেটা লাগবে, কারেন্ট যে স্ট্রাকচারটা আছে মার্কেটের, এই যে কারেন্ট যে স্ট্রাকচারটা দেখতে পারতেছি, আমার লাগবে শুধু এই স্ট্রাকচারটা। ওকে ফাইন। সো এখন আমি যদি দেখি যে এই স্ট্রাকচার, এখানে যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এই ব্রেক অফ স্ট্রাকচারের হাইটা কোনটা? সো আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি এইখান থেকে আমি যদি দেখি এই জায়গাটা থেকে এই ব্রেক অফ স্ট্রাকচার হওয়া পর্যন্ত, ঠিক আছে? এই যে ব্রেক অফ স্ট্রাকচার হওয়া পর্যন্ত, ঠিক আছে, এই জোনটার মধ্যে কোনটা একদম হাইয়েস্ট পয়েন্ট? সো আমি যেটা দেখতে পারতেছি এইটা হচ্ছে আমার হাইয়েস্ট পয়েন্ট, তার মানে আমার এই সুইং স্ট্রাকচারের হাইটা হচ্ছে এটা। ওকে ফাইন। আমি সুইং স্ট্রাকচারের হাইটা পেয়ে গেলাম। হাইটা পাওয়ার পরে আমি এখন যেটা দেখতেছি যে মার্কেট আফটার ব্রেক অফ স্ট্রাকচার, এখন যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, আমি হাইটা পেয়েছি। হাইটা পাওয়ার পর এখন আমার লোটা পেতে হবে, রাইট? সো এখন আমার লোটা আমি কীভাবে পাবো? যখন আমি দেখবো যে আমার এই লোটা কনফার্ম হয়েছে। সো কখন বুঝবো লোটা কনফার্ম হয়েছে? যখন আমরা দেখবো যে লোয়ার টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার আপসাইডে শিফট করতেছে, বা আমরা এই টাইম ফ্রেমে দেখতে পারি যে ফ্র্যাকটাল স্ট্রাকচার আপসাইড শিফট করেছে। আমরা যদি এখানে ফ্র্যাকটাল খোঁজার চেষ্টা করি, সো আমি যদি দেখতে পারতেছি যে মার্কেটের ফ্র্যাকটাল, লাস্ট যে ফ্র্যাকটাল ছিল সেটা হচ্ছে এটা। ওকে ফাইন। এটার উপরে যখন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, দ্যাটস মিন আমার এখন এই যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এটা আপসাইডে যাওয়া শুরু করেছে, তার মানে আমার এই 4 আওয়ারে আমার লোটা কনফার্ম হয়ে গিয়েছে। ওকে ফাইন। সো লো যখন কনফার্ম হয়ে গিয়েছে, তার মানে আমার এই লোটা কনফার্ম এখন। ওকে, সো লোটা আমি পেয়ে গিয়েছি। সো লোটা যখন আমি পেয়ে গিয়েছি। ওকে, আমি এখন হাই পেয়েছি, আমি এখন লো পেয়েছি। সো এখন আমি ট্রেড করব এই হাই থেকে এই লো এর মধ্যে, যেহেতু আমরা সুইং ট্রেড করব। সো আমরা এই হাই থেকে এই লোটা যেহেতু পেয়ে গিয়েছি, সো এখন আমরা ট্রেড করব এই হাই থেকে লো পর্যন্ত। ওকে ফাইন। আমি এটাকে একটু মার্ক করে ফেলি, এই যে আমার হাই অ্যান্ড এই যে হচ্ছে আমার লোটা। ওকে ফাইন। এখন এই লোটা পাওয়ার পরে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোথায় আমার ডিসকাউন্ট জোনটা আসে, রাইট? সো এখন আমি যেটা দেখব, এখান থেকে যদি দেখি তাহলে এটা হচ্ছে আমার ডিসকাউন্ট জোন 50%। ওকে ফাইন। আমরা 50% উপর থেকে সেল করার চেষ্টা করব। ওকে, কারণ আমরা অলওয়েজ কি খুঁজি? আমরা অনেক ডিসকাউন্ট জোন খুঁজি, রাইট? সো আমরা যেটা করব সেটা হচ্ছে যত কম দামে আমাদের পাওয়া যায় তত কম দামে আমরা কি করব? কিনবো, রাইট? ওকে ফাইন। এখন আমরা যেটা করতেছি, আমরা সেল করতেছি। সো আমাদের যেটা করতে হবে, একদম মানে যত উপরে আমরা পাই, একটা কথা সিম্পলি মনে রাখতে হবে, সেটা হচ্ছে সেল হাই বাই লো। একদম মানে ইউনিভার্সাল যে কথা বলা হয় ট্রেডিংয়ে, সেটা হচ্ছে আপনি দুনিয়ার যে কোনো চার্ট আপনি ট্রেড করেন, আপনি সেল করবেন হাই থেকে, বাই করবেন লো থেকে। ওকে ফাইন। সো আমরা যেহেতু সেল করবো, আমরা যত হাইতে পাই, যত উপরে পাই, তত আমাদের জন্য বেটার। ওকে ফাইন। আমাদের ডিসকাউন্ট জন্য হচ্ছে এইটা। এখন আমি যেটা দেখতে পারতেছি যে এই ইম্পালসের মধ্যে আমি যদি দেখি তাহলে হচ্ছে আমার এই হচ্ছে একটা লিকুইডিটি হাই,
এখানে লিকুইডিটি আছে। আর যেই টাইম ফ্রেমে আমরা চার্টটা দেখতেছি 4 আওয়ার টাইম ফ্রেমে, এই 4 আওয়ার টাইম ফ্রেমে এইখানে আর কোনো লিকুইডিটি হাই নাই। তার মানে আমরা লিকুইডিটি হাই বলতে কি বোঝাচ্ছি, যে এইখানে যে প্রাইসটা আসার সময় এখানে আর কোনো সুইং বানায় নাই। সো যখন এখানে কোনো সুইং বানা নাই, দ্যাটস মিন এই টাইম ফ্রেম এখানে আর কোনো কি নাই, যেহেতু এখানে আর কোনো সুইংই নাই, সব একদম রেড ক্যান্ডেল, সো এখানে আর লিকুইডিটি নাই ডিসকাউন্ট জোনের নিচে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি ডিসকাউন্ট জোনের নিচে কোনো লিকুইডিটি নাই, বাট একটা লিকুইডিটি আমাদের আছে, সেটা হচ্ছে ডিসকাউন্ট জোনের উপরে। ওকে ফাইন। সো আমরা যেটা করব, আমরা চাইলে এখান থেকে যদি ডিসকাউন্ট জোনের উপর থেকে যেহেতু সেলিং করব, সো এটা ডিসকাউন্ট জোন অত বেশি উপরে না। সো আমরা যেটা দেখতে পারতেছি, এই লেগটার মধ্যে এইখানে লিকুইডিটি আছে। ওকে, এইখানে লিকুইডিটি আছে। ওকে, এখানে লিকুইডিটি আছে। ওকে, বাট আমরা যেটা করব সেটা হচ্ছে ডিসকাউন্ট জোনের উপরের যেই লিকুইডিটিগুলো আছে, তার মানে আমরা দেখতে পারতেছি এই যে ইম্পালস ফেসটা ডাউনে আসছে, এটা সবগুলোই লিকুইডিটি ডিসকাউন্ট জোনের উপরে, রাইট? সো এখন যেটা হইতে পারতো, লিকুইডিটি হাই এখানেও একটা থাকতে পারতো, সো এখানেও একটা থাকতে পারতো, বাট এখানে নাই। ওকে ফাইন। সো এখন যেটা দেখতে পারতেছি যে আমরা এখন এটা ডিলিট করে দেই। সো আমরা যেটা দেখলাম যে এটা কেটে দিচ্ছি, সো এটা এখানে থাক। ওকে ফাইন। সো এখন এইখান থেকে এইটার মধ্যে আমি যদি দেখি, এই একটা লিকুইডিটি হাই, একটা লিকুইডিটি হাই, একটা লিকুইডিটি হাই, একটা লিকুইডিটি হাই। ওকে ফাইন। এখন আমরা যেটা করব, যেহেতু আমাদের ফার্স্ট সাপ্লাই হচ্ছে এটা, আমাদের ফার্স্ট সাপ্লাই হচ্ছে এটা, ঠিক আছে, আর এটা ডিসকাউন্ট জোনের উপরে, এটা কি ডিসকাউন্ট জোনের উপরে। সো আমরা দেখব যে এই লিকুইডিটি হাই ক্লিনের পরে, এই লিকুইডিটি হাই, এই যে লিকুইডিটি হাই আছে, এই লিকুইডিটি হাই ক্লিনের পরে মার্কেট স্ট্রাকচার শিফট করে কিনা ডাউন সাইডে। যদি দেখি মার্কেট এই লিকুইডিটি ক্লিন করার পরে ডাউন সাইড স্ট্রাকচার শিফট করতেছে, তাইলে আমরা এখান থেকে সেল এন্ট্রি করব, ঠিক আছে। আর যদি মার্কেট এই জায়গায় আসার পরে ডাউন সাইড স্ট্রাকচার শিফট না করে, আমরা ওয়েট করব কোন জায়গার পর্যন্ত, আমরা আসবো এইখানটাতে, এই লিকুইডিটি ক্লিনের জন্য অপেক্ষা করব, ঠিক আছে। হয়তো এখান লিকুইডিটি ক্লিন করার পরে মার্কেট ডাউন সাইড স্ট্রাকচার শিফট করতে পারে। ওকে, আমি আপনাদের বোঝাতে পারছি হয়তো। তার মানে হচ্ছে এই ইম্পালস ফেজের মধ্যে লিকুইডিটি ক্লিন করার পরে যদি স্ট্রাকচার শিফট করে ডিসকাউন্ট জোনের উপরে, তাইলে আমরা সেল করতে পারবো, আদারওয়াইজ আমরা সেল করব না। ওকে ফাইন। সো এখন যদি আমরা অপেক্ষা করি, দেখি যে মার্কেট কি করে। ওকে ফাইন। সো আমরা প্রত্যেকটা লিকুইডিটি আইডেন্টিফাই করছি। সো আমাদের এত উপরে মার্কেট আসবে না, মাঝে মধ্যে মার্কেট এক্সট্রিম আসে, বাট সবসময় দেখি যে আমরা যেটা মার্কেট যেটা করে, ডিসকাউন্ট জোনের এই আশেপাশে যে লিকুইডিটি থাকে সেটা ক্লিন করেই মার্কেট আবার ডাউনে চলে আসে। আমরা যদি প্রিভিয়াসলি দেখি একটু, তাহলে আমরা প্রিভিয়াসলি যদি একটু দেখি, তাইলে আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি, একটা মিনিট, তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি যে এইখানটাতে যেটা হয়েছে, এই যে একটা, এই যে যদি হাই, এই যে আমার লো, সো আমি যদি এখান থেকে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ড্র করি, তাহলে আমরা দেখতে পারতেছি যে এই ডিসকাউন্ট জোনের উপরের এই লিকুইডিটিগুলো ক্লিন করেই মার্কেট ডাউন সাইডে স্ট্রাকচার শিফট করে ডাউন সাইডে চলে আসছে, ঠিক আছে। মার্কেট কিন্তু আর এই লিকুইডিটির জন্য অপেক্ষা করে নাই, রাইট? সো তার মানে আমরা প্রিভিয়াসলি যেটা দেখতে পারতেছি, আমরা এখন সেই ব্যাপারটা এখানে অ্যাপ্লাই করব। ওকে ফাইন। এখন আমার কাছে ফার্স্ট জোন হচ্ছে এইটা, ফার্স্ট সাপ্লাই এটা, অ্যান্ড ফার্স্ট লিকুইডিটি হচ্ছে এইটা। ওকে ফাইন। দেখি আমরা প্রাইস কি করে। সো আমরা এখন অপেক্ষা করতেছি এইখানটাতে স্ট্রাকচার ডাউন সাইডে শিফট করে কিনা। ওকে ফাইন। সো এখন যদি দেখি প্রাইস উপরে আসতেছে, ওকে ফাইন, আমরা এন্ট্রি প্রেস করব না, কারণ আমরা এই উপরে কি আছে, লিকুইডিটি আছে, লিকুইডিটি ক্লিনের পরে স্ট্রাকচার শিফট করবে, তারপর আমরা এন্ট্রি প্রেস করব, ঠিক আছে। ওকে ফাইন, প্রাইস আসতেছে। ওকে ফাইন, নাও আমার লিকুইডিটি ক্লিন হয়ে গেল ফার্স্ট। বাট আমি যদি দেখি এই লিকুইডিটি ক্লিন হয়েছে, বাট আমার ফ্র্যাকটাল স্ট্রাকচার কিন্তু এইটা, আর ফ্র্যাকটাল স্ট্রাকচার এইটা, যখনই মার্কেট এটা নিচে আসবে, দ্যাটস মিন মার্কেট এখন ডাউন সাইডে শিফট হচ্ছে। সো আমরা দেখি যে মার্কেট কি করে। ওকে ওকে ওকে, মার্কেট আমাদের ফ্র্যাকটালের নিচে কিন্তু আসে নাই এখনো। ওকে 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 ওকে, আবার মার্কেট উপরে গেছে। ওকে ফাইন, আর্লি যারা সেল করছে তাদেরকে মার্কেট বের করবে। ওকে, নাও আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি যে মার্কেট যেটা করছে, আমাদের ফার্স্ট লিকুইডিটি ক্লিন করার পরে আমাদের
ফ্র্যাকটাল ব্রেক করছে, দ্যাটস মিন এখানে ইন্টারনাল, আমরা যেটাকে বলি ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। ফার্স্ট আমার সুইং হাই সুইং লো মার্কেট আমার ডিসকাউন্ট জোনে এসে আমার ফার্স্ট লিকুইডিটি ক্লিন করে, আমার ডিসকাউন্ট জোনের উপরে এসে ফার্স্ট লিকুইডিটি ক্লিন করে আমাদের ফার্স্ট সাপ্লাই থেকেই মার্কেট ডাউন সাইডে স্ট্রাকচার শিফট করেছে, আমরা এটা বুঝতে পারতেছি। এখন বলবেন ভাই সাপ্লাই কাকে বলে? সাপ্লাইটা হচ্ছে এই যে সেলিংটা আসছে, এই সেলিংটার আগে যে সেলিং বিফোর দ্য বাই, তার মানে এই সেলিং এর আগে যে বাইটা হয়েছে এটা হচ্ছে এই পুরোটা হচ্ছে আমার জন্য আমার সাপ্লাই জোন। এই পুরোটা আমার জন্য কি সাপ্লাই জোন। ওকে, তো বুঝতে পারছি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভাই, আপনি একটু দেখে নেবেন, ঠিক আছে? ওকে ফাইন। সো এখন আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি যে মার্কেট যেটা করছে, আমাদের লিকুইডিটি ক্লিন করার পরে ফার্স্ট লিকুইডিটি ক্লিন করে ফার্স্ট সাপ্লাই থেকেই মার্কেট আমাদের ডাউন সাইডের ফ্র্যাকটাল স্ট্রাকচার ব্রেক করেছে। সো এখন আমি যেটা করব, আমি এইটা আমার এখন হাই, ওকে, এটা হচ্ছে আমার এখন হাই অ্যান্ড মার্কেট এটা হচ্ছে আমার লো, রাইট? সো এখন আমি অপেক্ষা করব যে এ হাই এ লো থেকে মার্কেটকে, এই যে আমার এখন এইটা হচ্ছে আমার হাই, এটা হচ্ছে আমার লো, আমি এখন যেটা করব এখান থেকে আমার এই জায়গাটা থেকে এইখানে আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ব্যবহার করব, আমার ডিসকাউন্ট জন্য মার্কেটে আসার জন্য অপেক্ষা করব। ওকে ফাইন। সো মার্কেট যখন এখানে ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে, তার মানে আমার এই সাপ্লাইটা থেকে যখন এই মার্কেট এখানে ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে, তার মানে আমার এখন একদম ফ্রেশ সাপ্লাই হচ্ছে এটা হচ্ছে আমার একদম ফ্রেশ সাপ্লাই। কারণ কি? কারণ এই যে সেলিং ক্যান্ডেলটা এসেছে, এই সেলিং ক্যান্ডেলের আগে যে বাইংটা হয়েছে সেটাই আমার সাপ্লাই। ওকে ফাইন। এই আমার সেলিং ক্যান্ডেল, তার আগে যে বাইটা হয়েছে, এই যে আমার বাইং ক্যান্ডেল, এই পুরো ক্যান্ডেলটা আমার এখন সাপ্লাই জোন, ফ্রেশ সাপ্লাই। ওকে, সো এখন আমি অপেক্ষা করব, আমি এখান থেকে এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা ব্যবহার করব, আমি অপেক্ষা করব আমার মার্কেট ডিসকাউন্ট জোনে আসার জন্য। ওকে ফাইন। সো যে দেখতে পারতেছি মার্কেট আমার ডিসকাউন্ট জোনে আসছে, মার্কেট আমার সাপ্লাইতে ট্যাপ করলো মাত্র। সো যখনই সাপ্লাইতে মার্কেট ট্যাপ করবে, তখন আমি এই জায়গাটা থেকে আমার সেলিং এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আমার স্টপ লস থাকবে এ হাই পর্যন্ত, আমার ফার্স্ট টার্গেট থাকতে পারে, আর ফার্স্ট টার্গেট থাকবে এই লিকুইডিটি লো পর্যন্ত, ফার্স্ট লিকুইডিটি লো পর্যন্ত আমার টার্গেট থাকবে, অ্যান্ড আমার সেকেন্ড টার্গেট থাকবে একদম ব্রেক অফ স্ট্রাকচার। তারপর আমি হোল্ড চাইলে করতে পারি, ঠিক আছে, বাট আমার একদম ফুল টিপি আমি বুক করতে পারি এই জায়গাটা থেকে। সো এখন যদি দেখি তাইলে আমরা দেখতে পারতেছি, ওকে ফাইন, মার্কেট আমাদের ফার্স্ট টিপি হিট করছে, ফার্স্ট লিকুইডিটি সুইপ করার পরে মার্কেটের রিয়াকশনটা দিচ্ছে। ওকে ফাইন। সো মার্কেট যেটা করতেছে, আমাদের টিপিটা হিট করছে। সো ব্যাপারটা হচ্ছে, আমি যেইভাবে অ্যাকচুয়ালি একদম একটা ভিডিও দিচ্ছি, এখানে কোনো কাটছাট কিচ্ছু নাই, আমি যেভাবে অ্যাকচুয়ালি সুইং ট্রেডিং করি একদম সেম সেটআপটা এবং সেম মানে যেই ইনস্ট্রুমেন্ট আমি ব্যবহার করি একদম সেম সেইভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। কারণ আমাকে আপনারা কয়েকজন মেসেজ দিয়ে বলছেন যে ভাই আরও সহজ করে, যত সহজ করে পারা যায় তত সহজ করে বোঝান। আমি একদম বেসিক, মানে এর চেয়ে সহজভাবে বোঝানো যায় না ভাই। ইউটিউবে আপনি যত ভিডিও দেখবেন এর চাইতে সহজ ভাষায় আপনাকে কেউ বোঝাবে না। সো এটা গেল একটা সুইং ট্রেডিং এর সেটআপ। আমি যদি স্ক্যাল্পিংও করি, আমি সেম সেটআপে ট্রেড করি। সেটা কিভাবে? সেটা হচ্ছে এইখানে আমি স্ট্রাকচারটা নিয়েছি 4 আওয়ার টাইম ফ্রেমে। যখন আমি স্ক্যাল্পিং করব তখন আমি হয়তো স্ট্রাকচারটা নিব 1 আওয়ার টাইম ফ্রেমে, 15 মিনিটস টাইম ফ্রেম, সেম সেটআপ, সেম জিনিসপত্র একদম সেম ভাবে আমি ইউজ করি। এবং আপনাদেরকে যে একটা স্ক্যাল্পিং এর আমি ভিডিও দিয়েছি সেটাও এটার সাথে অনেকটাই আপনারা রিলেট করতে পারবেন, ঠিক আছে? সো মার্কেটে 1000টা স্ট্র্যাটেজি প্র্যাকটিস করার চাইতে একটা স্ট্র্যাটেজি 1000 বার প্র্যাকটিস করা অনেক বেটার। সো আপনারা চাইলে আপনার ট্রেডিং স্টাইলে এই সেটআপটা আপনি রাখতে পারেন এবং আপনি যদি চান স্ক্যাল্পিং করতে পারবেন, আপনি যদি চান ডে ট্রেডিং করতে পারবেন, আপনি যদি চান সুইং ট্রেডিং করতে পারবেন, আপনি যদি চান এই রকম সেটআপ দিয়ে আপনি পজিশন ট্রেডিংও করতে পারবেন। সো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনার এই ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।